শিলং পুলিশ গতকাল অর্থাৎ রোববার নিউ টাউন থেকে 4 জনকে গ্রেপ্তার করে। ধর্ষণের অভিযোগে ভারতে অভিযুক্ত হয়েছেন আওয়ামী লীগের 6 জন নেতা। এ ঘটনায় গেল রোববার রাতে কলকাতার নিউ টাউন থেকে আওয়ামী লীগের 4 জন নেতাকে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ। গত 3 দিন ধরে এমন খবরে সয়লাব দেশের গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমও। তবে এমন তথ্য নাকি সঠিক নয়। আওয়ামী লীগ ও যুবলীগের 4 নেতা আটক হয়েছে ঠিকই, তবে সেটা ধর্ষণের কারণে নয়, ট্রাক চালককে মারধরের ঘটনায়। অনুমান করা হচ্ছে তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। বিবিসি বাংলার কাছে এমন তথ্য জানিয়েছে মেঘালয় পুলিশের মহাপরিচালক ইদাসিসা নুংরাং। তিনি বলেন, ডাউকি সীমান্তে ট্রাক চালকদের সঙ্গে অক্টোবর মাসে হাতাহাতির ঘটনায় অভিযুক্ত হন গ্রেপ্তার 4 জন। কোনো ধর্ষণের অভিযোগ নেই তাদের বিরুদ্ধে। কোনো আসামি নিয়ে এসছে, শুনেছি নাকি ওরা ধর্ষণ কেসের আসামি। জানা যায় 5 আগস্টের পরে তারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের মেঘালয়ে বসবাস করছিলেন বলে তথ্য পায় মেঘালয় পুলিশ। তারা কলকাতা লাগোয়া নিউ টাউন এলাকার একটি আবাসনে আশ্রয় নিয়েছিলেন। গেল রোববার সেখানে অভিযান চালায় বিধাননগর পুলিশ। পরে তাদের গ্রেপ্তার করে নিয়ে আসা হয় শিলংয়ে। এবং তারা ধর্ষণের মামলার সঙ্গে যুক্ত ছিল এবং দীর্ঘদিন ধরে কলকাতা ধরে গোপন জায়গায় ছিল। গ্রেপ্তারকৃত 4 জন হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুকি, সহসভাপতি আব্দুল লতিফ রিপন এবং সদস্য ইলিয়াস হোসেন জুয়েল। অনুমান করা হচ্ছে তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। জুলাই আগস্ট বিপ্লবের পরে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে অনেক নেতাকর্মীও তার কাটা ভেদ করে ভারতে গিয়েছেন। কারো কারো আবার পুলিশের জালে ধরা পড়ে ঠাঁই হয়েছে কারাগারে। কেউ কেউ এখনো পালিয়ে বেড়াচ্ছেন। কোনো আসামি নিয়ে এসছে, শুনেছি নাকি ওরা ধর্ষণ কেসের আসামি। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।